হযরতে ঈসা নবী তিনাকে বিরাদার ইসলাম একদিন তিনি বলতেছেন এক জায়গাতে আমি আছি, তো একটা সাপ আমার কাছে আসলো। কি আসলো বাবা? একটা সাপ আসলো। সাপ এসে নিজের দুঃখের যন্ত্রণা বেদনা ওই সাপ নিজের ভাষাতে বলতে লাগলো। আল্লাহর তো নবী রুহুল্লাহ হযরতে ঈসা রুহুল্লাহ, তিনি তিনার ভাষাকে বুঝতে পারলেন। হযরতে ঈসা নবী তিনি যেন বলতে লাগলেন, ও সাপ তুমি বলো বলো, তুমি কোথায় থেকে এসেছো রে? তুমি কি এমন চাও আমাকে তুমি বলে দাও, বলে দাও। ওই সাপ বলেছিল, ওগো আল্লাহর নবী, আমার মনে অনেক যন্ত্রণা, আমার মনে অনেক বেদনা, আমি কখন একবার আমার বেদনাকে আমি মিটাবো? আমি একদিন নয় দুদিন নয়, আমি জানো 600 বছর ধরে একটি গুহাতে আমি থাকি। কেন তুমি গুহাতে থাকো রে? কিসের জন্য ওই গর্ত তো তুমি থাকো? একবার তুমি বলে দাও, বলে দাও। ওই সাপ বলেছিল, ও ঈসা আল্লাহর নবী, আপনি জানেন না একজন নবী আসবেন যিনাকে না সৃষ্টি করলে আমার মহা রব্বুল আলামিন চন্দ্রকে সৃষ্টি করবেন না, তারাকে সৃষ্টি করবেন না, দুনিয়ার কিছু সৃষ্টি করবেন না। আমার মহা রব্বুল আলামিন বলেছেন আমি ওই নবী পাককে দেখার জন্য, তিনার চেহারা জিয়ারত করার জন্য আমি 600 বছর ধরে এই গুহাতে আমি রয়েছি। সুবহানাল্লাহ। বছর আমরা বলতেছি কি নবী পাকের মহব্বতে হযরতে আবু বকর সিদ্দিককে সাপটা কেটে নিল, কিন্তু সাপের দুঃখে যন্ত্রণা বেদনা কে জানে? 600 বছর। আরো অন্য রাওয়ায়াতে এসেছে 700 বছর ধরে ওই সাপ আমার নবী পাকের চেহারা জিয়ারত করার জন্য ওই গুহাতে যেন ছিলেন। হযরতে ঈসা নবী না আল্লাহ রুহুল তিনি বলতে লাগলেন, ও সাপ তুমি বলো বলো, ওই নবীকে তুমি কেন দেখতে চাও রে? কেন তুমি দেখতে চাও একবার বলো। তিনি জানো বলতে লাগলে, আমি যদি তিনাকে একবার দেখে নি, আমার মনের দুঃখ যন্ত্রণা আমি সকল ভুলে যাব, আমি সকল ভুলে যাব। উনি মন দিয়েছিলেন। হায়রে মন যদি দিতে হয় নবীকে দিও, একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওগো মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার মনের চেতনা তিনি সইতে পারেন না। সে নবীর প্রতি মুসলমান দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ওই সাপ বেরাদার ইসলাম যখনই বেরাদার 600-700 বছর ধরে একটা গুহাতে থাকলে তার মন খারাপ হবে কি হবে না বাবা? এবার যখন সময় এসেছে কি নবী পাকের চেহারা দেখবেন, নবী পাকের চেহারাটা জিয়ারত করবেন, আর ওই সময়তে আমার সে নবী পাকের প্রিয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্ততে পা দিয়ে দিয়েছে। উনার মনের তো দুঃখ যন্ত্রণা 600-700 বছর ধরে, আর ওই সময় যখন এসেছে পা দিয়ে দিয়েছে, উনি আর সহ্য করতে না পেরে উনার পায়ে বেরাদার ছোবল মেরে দিয়েছে। উনি অন্য কিছুর জন্য না, বেরাদার হিংসা করে না, বেরাদার তাকে মারবে সেই জন্য না, আমার নবী পাকের চেহারা দেখার জন্য। বলেন
নবী পাকের চেহারাখানা দেখার জন্য ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকে আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা করতে পারলাম না। আজকে নবী পাকের সঙ্গে আমরা ভালোবাসা করে দুনিয়াতে আমরা থাকতে পারলাম না। কিন্তু যখন আমার নবী পাক দুনিয়াতে এসেছিলেন ওই সময়তে মুসলমান শুধু দুনিয়ার মানুষ না, বেরাদার ইসলাম আল্লাহর রহমতের ফেরেশতাগণ হুর গেলে মানগণ আমার নবী পাকের আগমনের খুশি মানিয়েছিলেন। বলেন খুশি বানিয়েছিলেন। আর বেরাদার ছন্দতে এটাই বলেছিল, মামিনা তোমারি ঘরে কে এসেছে বলো না। আপনারা কি বলবেন না? রহমতের ফেরেশতাগণ বলেছিলেন, মামিনা তোমারি ঘরে কে এসেছে বলো না। ও গো যার নূরের একই ঝলকে, যার নূরের একই ঝলকে চমকায় মক্কা মদিনা, মামিনা তোমারি ঘরে কে এসেছে বলো না। 12 রবিউল আউয়ালে নবীর আগমন এই দুনিয়ায়, 12 রবিউল আউয়ালে নবীর আগমন হে দুনিয়ায়। সজদতে মাথা রেখে চাইলেন উম্মতের সুকামনা, একবার বলো না মামিনা তোমারি ঘরে কে এসেছে বলো না। দুনিয়াতে খুশি হবে, আখিরাতে জান্নাত পাবে। একবার বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি দুনিয়াতে খুশি হবে, আখিরাতে জান্নাত পাবে। যে হবে দিল থেকে আমার নবী পাকের দিওয়ানা, মামিনা তোমারি ঘরে কে এসেছে বলো না। মামিনা তোমারি ঘরে কে এসেছে বলো না। আমি বলতেছিলাম রে বাবা, অনেক নবী দুনিয়ার মধ্যে এসেছেন মুসলমান, অনেক নবীকে আমার মহারব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছেন। হযরত আদমকে দিয়েছেন, হযরত ঈসা রুহুল্লাহকে তিনি আমার মহারব্বুল আলামিন দিয়েছেন। যত নবীগণ এসেছেন সকল নবীকে আমার মহারব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। হায়রে মুসলমান, কিন্তু আমার নবী যিনাকে না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন কিছুকে সৃষ্টি করতেন না। অনেক নবীকে অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী যখন আসলেন আমার নবীকে পা থেকে মাথা পর্যন্ত মুজিজা করে পাঠিয়েছেন। পা থেকে মাথা পর্যন্ত আমার মহান রব্বুল আলামিন মুজিজা করে দিয়ে পাঠিয়েছেন।